দাও টাকা দাও। আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক যে দিলাম, চেক জমা দাও নাই? ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে, এগুলো আমি বুঝি নাকি? তুই ফোন করে দেখ। ম্যানেজার সাহেব, ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি। একটা ছুটি নিয়ে এসেছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না আম্মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, তখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে হক করে বমি করে দেবো, খাইতে পারব না। আবার মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নেই। মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। এমন কিছু না, আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? টাকা শেষ মানে কি? ও এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তোর টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস, কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেমনি? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি ইমুতে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতে সময় শেষ। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে ওমরাজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে ওমরাজ করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সদাইটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলেছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমার তো বিদেশ থেকে 1 জোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় 1 জোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি 1 জোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দেবো মা। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল, সেই দিকে নজর পড়ছে। তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নেই, সেদিকে নজর পড়ে নাই? হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে বউ আকাশ তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর? আরে বন্ধু, চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়ামো, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিল। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কই পাবো? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটাই ফেলাইছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না।